যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখালেও নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করতে রাজি নয় ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির উপদেষ্টা আলী শামখানি স্পষ্ট করে জানিয়েছেন, দেশের প্রতিরক্ষার এই গুরুত্বপূর্ণ অংশ আলোচনার অযোগ্য। 12 ফেব্রুয়ারি ইসলামিক বিপ্লবের 47তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আলী শামখানি বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আলোচনা করা যাবে না। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার এই বক্তব্য প্রচার করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, আমরা পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ প্রকৃতি প্রমাণ করতে প্রস্তুত, তবে অতিরিক্ত দাবির কাছে ইরান কখনো নতি স্বীকার করবে না। এছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছি। এর আগে গত জুন মাসে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর কথা বলেন, যা অনেকেই চাপ প্রয়োগের কৌশল হিসেবেই দেখছেন। সম্প্রতি ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই। যদি চুক্তি না হয় তাহলে ফলাফল কি হবে তা দেখতে হবে। 11 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি কাতার সফর করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন। আল জাজিরাকে লারিজানি বলেন, বৈঠকটি ইতিবাচক ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে ইরান সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এছাড়া বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন কাতারের আমির। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে ট্রাম্প বলেন, কোনো নির্দিষ্ট বিষয়ে এখনো একমত হওয়া যায়নি, তবে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে আলোচনায় কঠোর অবস্থান নিতে ট্রাম্পের উপর চাপ দেবেন নেতানিয়াহু। এর মধ্যে ইরানের সামরিক অস্ত্রাগার, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হিজবুল্লাহর মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধের দাবিও রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাসান আহমাদিয়ান বলেন, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লাল রেখা হিসেবে দেখে, কারণ এটি দেশের প্রতিরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইরান কতটা ছাড় দিতে পারে তার সীমা আছে। এখন পর্যন্ত নীতি নির্ধারকরা স্পষ্ট করে বলে আসছেন, ইরানের প্রতিরক্ষামূলক সক্ষমতা নিয়ে আলোচনা গ্রহণযোগ্য নয়। কোনো দেশে হামলা চালিয়ে পরে তাদের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা ছেড়ে দিতে বলা যুক্তিসঙ্গত নয়।